ধন্যবাদ আপনাদের সকলকে। মুর্শিদাবাদের রবীন্দ্র সদন অডিটোরিয়ামে উপচে পড়া ভিড়ের মধ্যে দিয়েই পালিত হল সংখ্যালঘু অধিকার দিবস। দেশের সব ধর্মীয় সম্প্রদায়কে সমান ইনসাফ দিতে হবে। বাংলার সংখ্যালঘুরা হাজার বছর ধরে একসঙ্গে পথ হেঁটে চলেছি। আমাদের অধিকার রক্ষা করতে হবে সংঘবদ্ধ হয়ে। বিভেদের ফাঁদে আমরা পা বাড়াবো না। এই ভাবনা থেকেই এই প্রথম সংখ্যালঘু অধিকার দিবস পালন হলো মুর্শিদাবাদের বহরমপুরে। সেখানে ছিলেন রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান মোশাররফ হোসেন। তিনি উত্তর দিনাজপুরের ইটাহারের বিধায়ক। তিনি বলেন, সংখ্যালঘু অধিকার রক্ষা গণতান্ত্রিক দেশের দায়িত্ব। পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বিকাশে রাজ্য সরকার সক্রিয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু ও সংখ্যাগুরুদের উন্নয়নের কাজ করে চলেছেন। বিস্ময়কর সাফল্য যে উন্নয়নের বিপ্লব রিভলিউশন সৃষ্টি করেছে, এতে আমরা অত্যন্ত সংখ্যালঘু পরিবারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সংখ্যালঘুদের বিশ্বাসের আমানত ভাবি। তিনি সংখ্যালঘুদের অত্যন্ত প্রহরী হিসেবে যে বাংলায় ইতিহাস সৃষ্টি করেছে সেটা কাবিলে তারিফের যোগ্য। আজকে বাংলায় ভারতবর্ষে কোনো রাজ্য নেই বাংলার মতো শান্তি সম্প্রীতি আর রয়েছে অন্য রাজ্যে আছে বলে আমার জানা নেই। একমাত্র বাংলায় সর্বসেরা শান্তি সম্প্রীতি রক্ষার্থে। এখানে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী একসময় সংখ্যালঘু মানুষরা যারা নিজের ধর্মীয় স্বাধীনতাকে ঠিকভাবে বজায় রাখতে পারত না, তাদের দিকে লক্ষ্য রেখে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় সব সম্প্রদায়ের মানুষকে সংখ্যালঘুদের সাথে সাথে আমি সংখ্যালঘু আস্থা সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উদ্যোগে যে যার ধর্ম নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দ্বিধায়। প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ। উপচে পড়া ভিড়ের জন্য বহু মানুষ অডিটোরিয়ামে প্রবেশ করতে পারেননি। ফলে রবীন্দ্র সদনের বাইরে বড় বড় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়। মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আলাদা করে চেয়ার পেতে দেওয়া হয় তাদের। শুধু মুর্শিদাবাদ নয়, নদিয়া থেকেও বহু মানুষ এসেছিলেন। সেখানে ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান, প্রাক্তন সাংসদ ও পুবের কলমের সম্পাদক আহমেদ হাসান ইমরান। তিনি বলেন, সংবিধান সংখ্যালঘুদের যে অধিকার দিয়েছে তা রক্ষা করার দায়িত্ব নিতে হবে আমাদেরই। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সংখ্যালঘুদের উন্নয়নের কাজ চলছে বাংলায়, যা অতীতে কোনোদিন ছিল না। তিনি বলেন, ভারতের আজাদী সংগ্রামে মুসলিম, হিন্দু, শিখ সবাই অকাতরে শহীদ হয়েছেন। সংখ্যালঘু দিবস ইউএনএ আমাদের যে রাষ্ট্রসংঘ রয়েছে তারা এটা ঘোষণা করেছিল। পৃথিবীর বিভিন্ন দেশে যে সংখ্যালঘুরা আছে সেটা ভাষার ভিত্তিতে হতে পারে, সেটা অঞ্চলের ভিত্তিতে হতে পারে, সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, আর সেটা বর্ণের ভিত্তিতে হতে পারে। আপনারা জানেন যে সাদা আছে, কালো আছে আমাদের দেশে, না আমাদের দেশ কেন শুধু পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে। তো তাদের জন্য অধিকার পায়, তারা যেন সমান তালে মেজরিটি কমিউনিটির সঙ্গে বাড়তে পারে এবং সমনাগরিক হিসেবে বাড়তে পারে, তার জন্য এই দিবস ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। আর সেই সঙ্গে আমাদের ভারতবর্ষ, আপনারা জানেন রাষ্ট্রসংঘের অন্যতম সদস্য, তারাও ঘোষণা করেছে আমাদের ভারত হচ্ছে অনেকগুলো মাইনরিটিস যেখানে আছে। এখানে মুসলিমরা আছেন সব থেকে বেশি, যে মুর্শিদাবাদে যেমন আছেন, মুর্শিদাবাদ সব থেকে বেশি, তেমনি ভারতেও প্রধান মাইনরিটি হচ্ছে মুসলিমরা। তারপর রয়েছে শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, আমি মিস করেছি কিছু কি পার্সি, এরা সব রয়েছেন। 6টা সম্প্রদায় রয়েছে যাদেরকে ভারত সরকার মাইনরিটি বলে পার্লামেন্টে ঘোষণা করেছে। তো তাদের অধিকার যেন ঠিক থাকে, তাদের প্রতি যেন কোনো বঞ্চনা না হয়, তাদের প্রতি যদি কোনো তাদের অধিকার যেন হরণ করা না হয়, এবং তারাও যেন স্বাস্থ্য, শিক্ষা, আবাসন সব দিক থেকে বিকশিত হতে পারে, সব দিকে হিস্সা পায়, তার জন্য এই মাইনরিটি ডে। আজকে আমরা মাইনরিটি, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা অনুযায়ী, যে কলকাতায় সবসময় হয়, কিন্তু কলকাতায় সব মাইনরিটি থাকে না, সব থেকে বেশি মাইনরিটি থাকে আমাদের ডিএম সাহেবের জেলায়। তো সেজন্য আমরা আজকে এই বহরমপুরে আমরা মাইনরিটি ডে পালন করলাম। আপনারা দেখলেন সম্পূর্ণ হল, মহিলারা এসেছিলেন, সবাই এসেছিলেন, সম্পূর্ণ হল হিন্দিতে বলে খাচাখাচ ভরা থা, পুরো ভালো ছিল, আপনারা নিজে উইটনেস করেছেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী সমৃতা মল্লিক।
সংখ্যালঘু অধিকার দিবসের এই অনুষ্ঠানে ছিলেন প্রতীচী ট্রাস্টের জনাব সাব্বির আহমেদ। তিনি বলেন, ভারতের সংবিধানে সংখ্যালঘুদের যথেষ্ট মর্যাদা ও গুরুত্ব দেওয়া হয়েছে। এখন দেশের কি অবস্থা চলছে তার তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন তিনি। আজকে আমরা বলতে পারি, আমরা জানি যে কোনো নীতি পছন্দ না হলেও আমাদের ক্ষমতা থাকে, আমরা এর বিরুদ্ধে কথা বলতে পারি, কিন্তু আমরা ভারতের পরিপ্রেক্ষিতে যেটা ইমরান সাহেব খুবই গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন যে সংখ্যালঘুদের নানান অধিকার কিরকম ভাবে লঙ্ঘিত হচ্ছে ভারতীয় সংবিধানের অনেকগুলো ধারার সত্ত্বেও। আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, অনেক বক্তা আছে তাই আমাকে সংক্ষেপে বলার জন্য বলা হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব, সংখ্যালঘুদের অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত অধিকার, সংস্কৃত চর্চা, ধর্ম পালন, ভাষার ব্যবহার। আমরা জানি যে কিরকম ভাবে উর্দু ভাষাকে, বাংলা ভাষাকে সর্বভারতীয় ক্ষেত্রে কিরকম ভাবে হিংসার লক্ষ্য ভাবে চলছে। আমরা বাংলা ভাষায় কথা বলার জন্য কিরকম ভাবে অন্য প্রদেশে আমাদেরকে লাঞ্ছিত হচ্ছে। ব্যক্তি ও সম্প্রদায় উভয়ের এই অধিকার, কমিউনিটি হিসেবে আমাদের নানান রকম কমিউনিটি উদ্যোগের যে অধিকার আমরা দিয়েছি সেইগুলো কিন্তু আমাদের আইনে আছে। ভারতীয় সংবিধানের আপনারা জানেন অনুচ্ছেদ 14 নম্বর অর্থাৎ আর্টিকেল 14 পরিষ্কার ভাবে বলেছে যে আমরা সবাই ইকুয়াল, 15-16 ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। 25 থেকে 18 অনুষ্ঠানে ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক নিতিন সিংহানিয়া। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে বহরমপুরকে বেছে নেওয়া হয়েছে সংখ্যালঘু দিবস পালনের জন্য। পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সংখ্যালঘু দফতর কমিশনের মাধ্যমে মাইনরিটিদের জন্য কাজ করছেন, উন্নয়নের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, আমি এটা বলে শেষ করব, এই সরকার কিন্তু দেখিয়ে দিয়েছে দ্যাট মাইনরিটিস কিন্তু মাইনরিটিস নয়। মানে এত কাজ হচ্ছে কোনোভাবেই ইন টার্মস অফ ইকুয়ালিটি আমি বলবো এভরিওয়ান ইজ ইকুয়াল হিয়ার। দিস হ্যাজ বিন শোন বাই দ্য গভর্নমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। সংখ্যালঘু দিবস থেকে আওয়াজ ওঠে, আমরা সবাই মিলে সোনার বাংলা গড়ব, এমন দেশ গড়ব যা সারে জাহাজে আচ্ছা। সমৃতার কণ্ঠে তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম গান অন্য আবহ তৈরি করে অনুষ্ঠানে। সংখ্যালঘু অধিকার দিবসে ভারতের আজাদী সংগ্রামের প্রথম শহীদ নবাব সিরাজদৌল্লার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান। তিনি বলেন, মাত্র 21-22 বছরে 1 বছর 4 মাসের জন্য মসনদে থেকে সিরাজদৌল্লা কখনোই সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেননি। নবাবী সুলতানি আমলেও বাংলায় দুর্ভিক্ষ হয়েছে এমন কোনো তথ্য প্রমাণ ঐতিহাসিকরা খুঁজে পাননি। মুর্শিদাবাদের মাটি লড়াইয়ের মাটি। নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা দেয়, অর্থাৎ আমাদের যে যার ধর্ম পালন করার অধিকার কিন্তু সংবিধানে লেখা আছে। মোশাররফ সাহেব বলেছেন আগে যে রাষ্ট্র কখনো ধর্মীয় আচার আচরণে বাধা দিতে পারবে না। আমরা মাথা উঁচু করে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবো আর্টিকেল 30, 29 এবং 30। কিন্তু আমরা ভারতবর্ষের ক্ষেত্রে ঠিক এর উল্টো চিত্র দেখছি। প্রথম যে জিনিসটা আপনাদেরকে লক্ষ্য করতে বলবো, স্বাধীনতার এত বছর পর যেখানে ভারতের নীতি নির্ধারণ হয় অর্থাৎ সংসদে, কিরকম ভাবে একটি রাজনৈতিক দলের প্রতিহিংসার কারণে প্রতিনিধিত্ব এত কমে এসেছে। মাত্র 5% নিচে যেখানে ভারতবর্ষের নীতি নির্ধারণ হয় সেখানে মুসলমানদের প্রতিনিধিত্ব আছে। অথচ মুসলমানদের ব্যাপারে, সংখ্যালঘুদের ব্যাপারে যে আইন পাস করা হচ্ছে সবচেয়ে বেশি, আপনারা জানেন গত
10 বছরে একের পর এক আইন পাস হচ্ছে যেগুলো সংখ্যালঘুদের স্বার্থের বিরুদ্ধে। যখন সংখ্যালঘু প্রতিনিধিত্ব সংসদে সবচেয়ে কম, এবং আপনারা জেনে খুশি হবেন যে পশ্চিমবাংলা থেকে এখনো সর্বোচ্চতম মুসলিম প্রতিনিধিত্ব সংসদে আছেন। এটা অন্তত আমাদের গর্বের। আমরা জানি আমাদের যতটা দরকার সেই অনুপাতে নেই, কিন্তু এখনো পশ্চিমবাংলা থেকে সবচেয়ে বেশি সংসদ সেখানে আছে, তার ফলে তারা কথা বলার। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একের পর এক আইন পাস হচ্ছে যেগুলো সংখ্যালঘুদের বিরুদ্ধে যাচ্ছে। আপনারা জানেন ওয়াকফ একটা সরাসরি ইন্ট্রুশন অন রিলিজিয়াস রাইট, এবং আমরা জানি যে সংখ্যালঘুদের আরেকটি অধিকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আপনারা জানেন এই রাজ্যে সরকারি মাদ্রাসা একেবারে সরকারি পরিকাঠামোয় চলে। 614টি মাদ্রাসা আছে যার বরাদ্দ পশ্চিমবঙ্গ সরকার থেকে করা হয়, কিন্তু আসাম, উত্তরপ্রদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে সংখ্যালঘু প্রতিষ্ঠান অর্থাৎ মাদ্রাসার উপরে কিন্তু একটা চরম অব্যবস্থা নেমে আসছে, এবং সেখানকার আপনারা জানেন যে ইউপির মাদ্রাসা ব্যবস্থাকে একেবারে তুলে দেবার জন্য নানা রকম চেষ্টা চলছে। এবং আমরা কি খাবো? আপনারা জানেন যে ভারতবর্ষের মব লিঞ্চিং গত 10 বছরে যেভাবে বেড়েছে, এটা অত্যন্ত লজ্জা। মাইনরিটিদের জীবন ও জীবিকার সুরক্ষা কিরকম ভাবে বিঘ্নিত হচ্ছে আইনে সংবিধানে থাকার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো ক্রমশ সংকুচিত হচ্ছে। এই জন্য ভারতবর্ষে এমন অনুষ্ঠানে ছিলেন সেনাজ কাদরি, অশোক তুরাকিয়া, বিকাশ বড়ুয়া, সতনাম সিং আলুওয়ালা, জামাল আহমেদ, ইকবাল কাদরি, বিধায়ক আমিরুল ইসলাম, মোহাম্মদ আলী, প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ, জেলা ইমাম সংগঠনের মোহাম্মদ নাজিমুদ্দিন, জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা। শ্রোতাদের মধ্য থেকে আওয়াজ ওঠে এ ধরনের আরও অনুষ্ঠান সংখ্যালঘু কমিশনের উচিত মুর্শিদাবাদে করা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।